নমস্কার বন্ধুরা, আমি অপূর্ব। আপনাদের স্বাগত জানাই অপূর্ব রেজ 2.0 ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, স্ত্রী রূপে আপনার জীবনে কে আসে, কর্মফলের সেই অমোঘ রহস্য। বন্ধুরা, আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বা সম্পর্ক কোনটি? আমরা অনেকেই বলবো বিবাহ। একজন মানুষের অর্ধেক জীবন কাটে তার জীবন সঙ্গিনীর সাথে। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন যে পৃথিবীতে এত মানুষ থাকতে কেবল একজন নির্দিষ্ট নারী কেন আপনার স্ত্রী হলেন? কেন কারো স্ত্রী দেবীর মতো শান্ত, আবার কারো স্ত্রী জীবনের প্রতিটি পদক্ষেপে কাঁটার স্বরূপ হয়? বিজ্ঞানীকে চান্স বা কম্পিটিবিলিটি বলতে পারি, কিন্তু আমাদের সনাতন শাস্ত্রে, বিশেষ করে গরুড় পুরাণ এবং পদ্ম পুরাণ, এক অমেঘ সত্য প্রকাশ করেছে। শাস্ত্র বলছে বিবাহ কোনো লটারি নয়, এটি হলো একটি নিখুঁত কার্মিক হিসাব। আর তাই আজ আমরা জানবো আপনার স্ত্রী রূপে আপনার জীবনে আসলে কে এসেছে। সে কি আপনার অতীতের বন্ধু নাকি কোনো পাওনাদার? আজকের এই দীর্ঘ ও গবেষণামূলক ভিডিওতে আমরা সেই সম্পর্কে গূঢ় রহস্য উন্মোচন করব। বন্ধুরা, শাস্ত্রে একটি শব্দ আছে যা হলো ঋণানুবন্ধ। ঋণ মানে ধার, আর অনুবন্ধ মানে বন্ধন। অর্থাৎ যার সাথে আপনার কোনো দেনা পাওনা বাকি আছে, প্রকৃতি তাকেই আপনার সবচেয়ে কাছের সম্পর্কে এনে দাঁড় করায়। আর স্বামী স্ত্রীর সম্পর্ক হলো সবচেয়ে গভীর দেনা পাওনার ক্ষেত্র। গরুড় পুরাণ অনুযায়ী স্ত্রী রূপে আপনার জীবনে 4 ধরনের আত্মা আসতে পারে। এই 4 ধরনের বিভাগ জানলে আপনি বুঝতে পারবেন আপনার বর্তমান দাম্পত্য জীবন কেন এমন। বন্ধুরা, প্রথম প্রকারের স্ত্রী হলো আপনার পাওনাদার। ধরুন গত জন্মে আপনি কোনো নারীর থেকে টাকা ধার নিয়েছিলেন কিন্তু তা শোধ করেননি, অথবা কারোর সম্পদ আত্মসাৎ করেছিলেন। সেই আত্মা এই জন্মে আপনার স্ত্রী হয়ে আসে আপনার থেকে সেই অর্থ উসুল করতে। এই ধরনের স্ত্রীরা সাধারণত খুব বিলাসী হন। আপনি যত টাকায় আয় করুন না কেন, তার পেছনে খরচ করতে করতে আপনার জীবন কেটে যাবে। আপনি তাকে খুশি করার আপ্রাণ চেষ্টা করবেন, কিন্তু বিনিময়ে পাবেন কেবল অভাব বা অতৃপ্তি। আসলে তিনি আপনার থেকে পুরনো ঋণ আদায় করছেন। যেদিন সেই হিসাব মিলে যাবে সেই দিন হয়তো সম্পর্কের ধরন বদলে যাবে, অথবা বিচ্ছেদ ঘটবে। এরপর যেটি বলবো সেটি সম্ভবত সবচেয়ে কঠিন পরিস্থিতি। একে বলা হয় শত্রু ভার্যা। গত জন্মে আপনি যদি কোনো নারীর ওপর চরম অন্যায় করে থাকেন, তাকে অপমান করে থাকেন, বা তার জীবন বিষময় করে থাকেন, তবে সেই আত্মাই আপনার ঘরে স্ত্রী হয়ে ফিরে আসে আপনার জীবনকে দুর্বিষহ করতে। এই ধরনের স্ত্রীরা সারাক্ষণ কলহ করেন, তার স্বামীর কোনো কথাই শোনেন না, বরং সবসময় স্বামীর অপমান করেন এবং অধঃপতনের কামনা করেন। তারা স্বামীকে তার পরিবার বা বন্ধু বান্ধব থেকে বিচ্ছিন্ন করে ফেলেন। শাস্ত্রে বলা হয়েছে এটি আপনার পূর্বকৃত পাপের ফল, যা স্ত্রীরূপ এক আয়নায় আপনার সামনে ফিরে এসেছে। এরপর বন্ধুরা, যে স্ত্রীদের সম্পর্কে কথা বলবো, এই ধরনের স্ত্রীরা বর্তমান যুগে খুবই বিরল। এরা হলেন আশীর্বাদ। এরা হলেন সেই সব আত্মা যাদের কাছে আপনি গত জন্মে কোনো উপকার করেছিলেন বা যাদের আপনি নিঃস্বার্থভাবে সাহায্য করেছিলেন। এই স্ত্রীরা অত্যন্ত পতিব্রতা হন। তারা স্বামীর সেবা করাকে জীবনের পরম ধর্ম বলে মনে করেন। স্বামী দরিদ্র হলেও বা স্বামী অসুস্থ হলেও তারা ছায়ার মতো পাশে থাকেন। গরুড় পুরাণে বলা হয়েছে যে পুরুষ জীবনে অনেক পুণ্য করেছেন তিনি এমন জীবনসঙ্গিনী পান যিনি কেবল স্ত্রী নন, বরং একজন রক্ষাকর্ত্রীর হিসাবে কাজ করেন। এরা হলেন আপনার ইকুয়াল পার্টনার বা সখী। গত জন্মে হয়তো আপনার খুব ভালো বন্ধু ছিলেন বা আপনাদের লক্ষ্য এক ছিল। এই ধরনের স্ত্রীরা স্বামীর মন বোঝেন। তারা যেমন শাসন করেন তেমনি ভালোবাসেন। সংসারে তারা পরামর্শদাতার ভূমিকা পালন করেন। এই ধরনের দাম্পত্য জীবনে ঝগড়া হলেও তা দীর্ঘস্থায়ী হয় না, কারণ তাদের আত্মার স্তর প্রায় এক। অনেকে প্রশ্ন করেন স্বামী ভালো হলে কেন খারাপ স্ত্রী পায়, বা উল্টোটা। শাস্ত্রে বলা হয়েছে এটি আপনাদের প্রারব্ধ। আপনাদের জীবনে সুখ বা দুঃখের জন্য আপনাদের সাথী কেবল একটি মাধ্যম বা ওছিলা মাত্র। আপনার যদি কোনো আর্থিক কষ্ট পাওয়ার কথা থাকে, তবে ভগবান আপনাকে এমন এক স্ত্রী দেবেন যার মাধ্যমে সেই খরচটি হবে। যদি আপনার জীবনে মানসিক শান্তি পাওয়ার পুণ্য থাকে, তবে আপনার স্ত্রী হয়ে এমন এক নারী আসবেন যার সান্নিধ্যে আপনি সব দুঃখ ভুলে যাবেন। অর্থাৎ স্ত্রী আপনার কর্মফল মাত্র। শ্রীমদ্ ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ একটি চমৎকার কথা বলেছেন। তিনি বলেছেন যে কোনো সম্পর্কই স্থায়ী নয়, সবটাই মায়া। কিন্তু এই মায়ার মধ্যেই আমাদের ধর্ম পালন করতে হয়। স্ত্রী যদি প্রতিকূল হয় তবে তাকে তপস্যা হিসাবে গ্রহণ করা উচিত। সক্রেটিসের মতো মহান দার্শনিক বলেছিলেন
যদি ভালো স্ত্রী পাও তবে সুখী হবে, আর যদি খারাপ স্ত্রী পাও তবে দার্শনিক হবে। শ্রীকৃষ্ণ শিখিয়েছিলেন যে স্ত্রীর দোষ ত্রুটি দেখার আগে নিজের কর্মের দিকে তাকানো উচিত। আপনি যদি তার সাথে ভালো ব্যবহার করেন তবে সেটা আপনার বর্তমান কর্ম, আর এর ফলে আপনার ভবিষ্যৎ কার্মিক হিসাব বদলে যেতে পারে। পুরাণে সতী সাবিত্রী বা মন্দোদরীর কাহিনী আমরা জানি। ভাবুন তো, কেন একজন স্ত্রীর পুণ্য স্বামীকে রক্ষা করতে পারে? কারণ অর্ধাঙ্গিনী কথাটির অর্থ হল স্ত্রীর পুণ্যের অর্ধেক স্বামী পান। যদি কোনো স্ত্রী অত্যন্ত পুণ্যবতী হন তবে তার স্বামীর অকাল মৃত্যু বা বড় কোনো বিপদ কেটে যেতে পারে। কিন্তু এটি কেবল তখনই সম্ভব যখন স্বামীও সেই স্ত্রীর প্রতি শ্রদ্ধাশীল থাকেন। যদি স্বামী স্ত্রীকে নির্যাতন করেন তবে স্ত্রীর সেই সুরক্ষা কবচ ভেঙে যায়। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, যার স্ত্রী প্রতিকূল বা ঝগড়াটি, তার কি কোনো মুক্তি নেই? শাস্ত্র বলে অবশ্যই আছে। প্রথম, ক্ষমা। আপনার স্ত্রীর প্রতিটি খারাপ আচরণকে আপনার গত জন্মের কর্মফলের কিস্তি হিসাবে ভাবুন। আপনি যদি তাকে পাল্টাঘাত না করেন, ক্ষমা করেন, তবে সেই ঋণের হিসাব চটজলদি চুকে যায়। দ্বিতীয়, নিঃস্বার্থ সেবা। কর্মফল কাটার সবচেয়ে শ্রেষ্ঠ উপায় হলো সেবা। তৃতীয়, আধ্যাত্মিক অনুশীলন। নাম জপ বা ধ্যান করলে আপনার ধৈর্য বাড়বে, ফলে সাংসারিক কলহ আপনাকে বিচলিত করবে না। আধুনিক মনোবিজ্ঞানীরাও বলেছেন যে আমরা সাধারণত এমন মানুষকে পছন্দ করি যারা আমাদের অবচেতন মনের কোনো অভাব পূর্ণ করে, অথবা আমাদের কোনো পুরনো যন্ত্রণার সাথে মিল রাখে। পুরাণ যাকে কর্মফল বলেছে, বিজ্ঞানীরা তাকে বলেছেন সাবকনশাস প্যাটার্ন। অর্থাৎ আপনি আপনার মনের স্তর অনুযায়ী জীবনসঙ্গিনী আকর্ষণ করেন। আপনি যদি নিজের স্বভাবকে উন্নত করেন তবে আপনার জীবনসঙ্গিনীরও আচরণে পরিবর্তন আসতে বাধ্য। বন্ধুগণ, স্ত্রী রূপে আপনার জীবনে যেই আসুক না কেন, পাওনাদার হোক বা সখী, মনে রাখবেন তিনি আপনার জীবনের একজন বড় শিক্ষক। এই জীবন একটি পাঠশালা মাত্র। কাউকে ঘৃণা করে বা কারোর উপর দোষ চাপিয়ে শান্তি পাওয়া যায় না। আপনি যদি আজ সুখী হতে চান তবে আপনার জীবনসঙ্গিনীকে তার মতো করে গ্রহণ করুন। হতে পারে আজ আপনি তার ঋণ শোধ করছেন, কাল হয়তো আপনি পরম শান্তিতে থাকবেন। বন্ধুরা, আপনার দাম্পত্য জীবন কেমন? আপনি কি মনে করেন আপনার স্ত্রী আপনার জীবনে কোন কর্মের ফল? আমাদের কমেন্ট বক্সে তা অবশ্যই লিখে জানান। বন্ধুরা, এই ভিডিওটি দেখে ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন, আর নিজের আপনজনদের সাথে শেয়ার করে দিন যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। আর বন্ধুরা, যারা এই চ্যানেলে নতুন এসেছেন তাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অলে সেট করে দিন এরকম ধরনের নিত্য নতুন ভিডিও প্রতিদিন দেখার জন্য। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। জয় মা দুর্গা।